নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি রুলস পার্ট 3 নিয়ে। তা এই চ্যাপ্টারের মোট 4টে পার্ট থাকবে আর প্রতিটি পার্টে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে। কোনো না কোনো এক্সামে এই কোয়েশ্চেনগুলো এসেছিল আর এই 4টে পার্ট করতেই হবে আপনাদের, কারণ আপনাদের এক্সামে মানে যে কোনো এক্সামে এই 4টে পার্টের মধ্য থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, 100% আসবে। ফার্স্ট কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা, ফার্স্ট কোয়েশ্চেনে কি দিয়েছে, এক্স এর মান কত হবে যাতে 7 অঙ্কের সংখ্যা মানে এইটা কে 72 দ্বারা বিভাজ্য হবে, মানে 72 দ্বারা ভাগ করে মিলবে। মানে কি, এইটাকে 72 দ্বারা, দেখুন 7 অঙ্কের সংখ্যা 1 2 3 4 5 6 7, এখানে এক্স আছে, হ্যাঁ 7 অঙ্কের সংখ্যাকে 72 দ্বারা ভাগ করে মিলবে। কিন্তু যেহেতু এখানে এক্স আছে, এটাকে তো আর 72 দ্বারা ভাগ করে মিলবে না। অপশান দেখুন, অপশানে কি আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 8 আছে। এই এক্সের জায়গায় হয়তো আমাকে একবার 2 বসিয়ে দেখতে হবে, তারপরে দেখতে হবে 72 দ্বারা টোটাল সংখ্যাটা ভাগ করে মিলছে কিনা। যদি না মেলে তাহলে আমার এক্সের জায়গায় 3 বসিয়ে দেখতে হবে, মানে অপশানের এই 3 বসিয়ে দেখতে হবে যে সেটা 72 দ্বারা ভাগ করে মিলছে কিনা। যদি তাও না মিলে তাহলে 4 বসিয়ে দেখতে হবে, তাও না মিললে 8 বসিয়ে দেখতে হবে যে 72 দ্বারা ভাগ করে মিলছে কিনা। কিন্তু এতে আপনাদের অনেক সময় চলে যাবে, আপনাদের তো শর্টকাট করতে হবে অঙ্কটা। তাহলে আপনি কি করবেন, কি আছে দেখুন 72 দেওয়া আছে, তাই তো আপনার এক্সামে এরকমই থাকবে, 72ই থাকবে বেশিরভাগ, 72 থাকবে, নাহলে 88 থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কি দেওয়া আছে 72, তাহলে 72 লসাও কত, 72কে যদি আমরা ভাঙি কি কি পাবো, 8 আর 9, 8 9 72, 72 যদি আমরা লসাগু করি, মানে সে 72 এলসিএম তো আপনারা করেছেন, লসাগু 8 9 72, 8 9 72 এরকম তো লসাগু তো আপনারা করেছেন। তাহলে 8 9 72 আমরা পাবো, এটা মনে রাখবেন, কাছাকাছি 8 9 72। এবার আমরা কি করব, আপনি 8-এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করতে পারেন এটার ওপরে, আপনি এই টোটালটার ওপরে 8-এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করতে পারেন বা 9-এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করতে পারেন। তাহলে 9-এরটাই করি, সহজ আছে, তারপর 8-এরটা দেখাচ্ছি। 9-এর ডিভিজিবিলিটি রুলস আপনারা যদি না জেনে থাকেন ফার্স্ট পার্টটা দেখুন, অতি অবশ্যই বুঝতে পারবেন। তাহলে 9-এর ডিভিজিবিলিটি রুলসে কী বলা হয়েছে, যে প্রতিটা সংখ্যা যোগ করতে হবে, তারপর সেটাকে 9 দ্বারা ভাগ করতে হবে, যদি মিলে যায় পুরো সংখ্যাটাই 9 দ্বারা ভাগ করে মিলে যাবে। তাহলে 9 আর 1 যোগ করে আমরা, 9 1 10, 10 8 কত 18, 18 7 25, 25 আর 6 31, 31 আর 2 33, কিন্তু এক্সের জায়গায় কিছু একটা সংখ্যা বসাতে হবে। তাহলে আমরা পেলাম কত, 33 পেলাম, পুরো সংখ্যাটা যোগ করে আমরা কত পেলাম 33, কিন্তু এক্সের জায়গায় কিছু এখনো বসানো হয়নি। তাহলে এক্সের জায়গায় কত বসাতে হবে, এক্সের জায়গায় ধরুন আমি 2 বসিয়ে দিলাম, মানে 2 যোগ করলাম, তাহলে কত হবে 35, 33 আর 2 35। এটাকে কি 9 দ্বারা ভাগ করে মিলবে, যেহেতু আমি 9-এর ডিভিজিবিলিটি রুলসটা দেখছি। আপনি 8-এরও বার করতে পারেন, 9-এরও বার করতে পারেন, যে কোনো একটা বার করলেই হবে। 9টা যেহেতু খুব সহজ, তাই 9-এরটাই আমি দেখাচ্ছি। 9-এর ডিভিজিবিলিটি রুলসে বলা হয়েছে যে পুরো সংখ্যাটাকে ভাগ না করে যদি আমি যোগ করি তারপর যদি ভাগ করি তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা ভাগ করে মিলে যাবে। তাহলে পুরো সংখ্যাটাকে আমি যোগ করে পেলাম কত 33, কিন্তু এক্সের মান আমার এখনও ধরতে হবে। তাহলে এক্সের জায়গায় যদি আমি 2 বসাই তাহলে 33 আর 2 পাবো 35। এই 35টাকে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে কি মিলবে, 4 9 36, তাহলে তো মিলছে না। তাহলে এটা আপনার ভুল আছে ফার্স্ট অপশানটা। যদি আমি এবার 2-এর জায়গায় দ্বিতীয় অপশান মানে 3টাকে পুট করি তাহলে কত হবে 33 আর 3 36। তাহলে এবার আমরা 36কে কি 9 দ্বারা ভাগ করতে পারবো, 4 9 36 ভাগ করে মিলে যাচ্ছে। তার মানে কি এই 6-এর জায়গায় মানে এই এক্সের জায়গায় আমরা যদি 3 বসাই, এই এক্সের জায়গায় যদি আমরা 3কে বসাই তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ করে মিলবে, 72 দ্বারা ভাগ করেও মিলে যাবে। তার মানে সঠিক অ্যান্সার কি হবে, আমাদের সঠিক অ্যান্সার হবে 3। এবার বন্ধুরা, আমি তো এটা দেখালাম 9-এর ডিভিজিবিলিটি রুলস, আপনি 8 বা 9-এর যে কোনো একটা করতে পারেন। এবার 8-এর ডিভিজিবিলিটি রুলস আপনাদের বোঝানোর ক্ষেত্রে বোঝাই। 8-এর ডিভিজিবিলিটি রুলসে কী বলা হয়েছে, যে পুরো সংখ্যাটাকে ভাগ করার দরকার নাই, শুধুমাত্র শেষ 3টে সংখ্যাকে যদি আপনি 8 দ্বারা ভাগ করেন, যদি মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাই মিলে যাবে। তাহলে 632কে 8 দ্বারা ভাগ করি
8 7 8 56, 7 8 56 কত নামবে তাহলে? 7 2 8 9 72। দেখুন মিলে যাচ্ছে, তার মানে এখানে আপনি 8-এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করতে পারেন বা 9-এরও করতে পারেন। 8-এর ডিভিজিবিলিটি রুলস কী করবেন অ্যাপ্লাই করলে? আপনি ধরুন এখানে ডাইরেক্ট 2 বসিয়ে দিলেন, 622 হবে, সেটাকে 8 দিয়ে ভাগ করে দেখবেন মিলবে না। তারপরে কি করবেন? 3টাকে বসাবেন, সেটাকে 8 দ্বারা ভাগ করে দেখবেন যে মিলছে কি মিলছে না, মানে মিলে যাচ্ছে, তার মানে ওটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। তা আপনি 9-এর ডিভিজিবিলিটি রুলসই অ্যাপ্লাই করবেন। যদি এখানে এক্স ওয়াই দুটো থাকে তখন আপনাকে প্রথমে 8-এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, চলুন নেক্সট কোয়েশ্চেনগুলো দেখুন, আরও সহজভাবে আপনি বুঝতে পারবেন। তা এই কোয়েশ্চেনগুলো আসবে এক্সামে। এই কোয়েশ্চেনে দেখুন, যদি একটি 9 অঙ্কের সংখ্যাকে, মানে এইটা 9 অঙ্কের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, 9 অঙ্কের সংখ্যাকে 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 4x - 3y এর মান কত? এটা আমাদের বার করতে হবে। এই কোয়েশ্চেনটা এসএসসি সিজিএল 2000 সাল এবং 2005 সালে এসেছিল। তা কোয়েশ্চেন আমাদের কি করতে হবে, যে দেখুন কি দেওয়া আছে, 72 বলেছিলাম পরীক্ষায় এমনই থাকবে, 72 88 এমনই থাকবে 72। তো 72 লসাগু কত? 8 9 72, মানে 8 9 72, 72 লসাগু হচ্ছে 8 আর 9, 8 9 72। তাহলে আমরা কি করব, আগে কোশ্চেনে কি বলেছিলাম, যদি ধরুন এই এক্সটা নেই, ঠিক আছে, যদি এই এক্সটা নেই তাহলে আপনি কি করবেন, সেই 9-এর ডিভিজিবিলিটি রুলসটা অ্যাপ্লাই করবেন। 9-এর ডিভিজিবিলিটি রুলস কি বলা হয়েছে, যে প্রতিটা সংখ্যা যোগ করে দেখতে হবে কত হচ্ছে, সেটা 33 হচ্ছে, 34 হচ্ছে না 35 হচ্ছে, যেটা হবে তার সঙ্গে অপশানে যোগ করে দিলে হয়ে যাবে, আগের অঙ্কটা যেমন করলেন। কিন্তু যদি এক্স আর ওয়াই দুটো থাকে, দুটোই থাকবে আপনাদের পরীক্ষায়, হয় একটা যদি থাকে আগের মতো থাকবে, আর যদি দুটো থাকে মানে 3টে থাকবে না, ঠিক আছে, হয় একটা নাই দুটো। যদি দুটো থাকে তাহলে আপনাকে আগে 8-এর রুলসটা অ্যাপ্লাই করতে হবে। ঠান্ডা মাথায় বুঝবেন, কোনো কঠিন না, খুব সহজ আছে। যদি এক্সামে আপনার এক্স বা ওয়াই, এ বা বি যাই থাকুক, মানে দুটো থাকবে, এর বেশি থাকবে না, যদি থাকে তাহলে আপনাকে প্রথমে 8-এর রুলসটা অ্যাপ্লাই করতে হবে। তা 8-এর রুলসে কি বলা হয়েছে, শেষ 3টে সংখ্যাকে আপনাকে ভাগ করতে হবে 8 দ্বারা। শেষ 3টে সংখ্যা কি আছে, 7 8 ওয়াই, মানে 7 8 আর ওয়াই আছে, এই 3টে সংখ্যা, একে আমরা কি করব, মানে 8-এর ডিভিজিবিলিটি রুলস করছি, তাই 8 দ্বারা ভাগ করব। তাহলে 8 8 8 9 72, 8 8 64 হবে, কিন্তু সেটা তো কম হয়ে যাচ্ছে, তাই 8 9 72। তাহলে কত নামলো, 6 নামলো, কত 6। কিন্তু এই ওয়াইয়ের জায়গায় কত বসাতে হবে যাতে আমরা 8 দ্বারা ভাগ করতে পারি? যদি আমরা এই 6-এর জায়গায়, মানে ওয়াইয়ের জায়গায় এখানে 2 বসাই, মানে একটা নিজেকে ভেবে নিতে হবে কত বসাবো। যদি আপনি 1 বসান তাহলে কত মিলবে, কি 8 8 64, 7 8 56, কিন্তু 6 যেহেতু আছে তাহলে তো কিছু করার নাই, তাহলে 8 8 64, 8 8 64, মানে 6 আছে আর কত বসাতে হবে, 4 বসাতে হবে। দেখুন এটা কোনো কঠিন না যে আপনি ভয় পাবেন না যে কি করে আমি 4 পাবো বা পাবো। দেখুন 7 8 56, যদি আমি 6-এর পরে যদি 0 বসাই তাহলে তো সেটা 56টা তো 60-এর কম হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই হবে না। তাই আমাকে কি করতে হবে, তাহলে 7 8 56, তারপর কি হবে 8 8 64। তাহলে যেহেতু 64 আমরা পাচ্ছি, তাহলে এখানে 6 আছে, এই ওয়াইয়ের মান যদি আমরা 4 বসিয়ে দিই তাহলেই তো আমার হয়ে যাচ্ছে 8 8 64, 8 8 64 মিলে যাচ্ছে। তার মানে ওয়াইয়ের মান আমরা কত পেলাম, ওয়াইয়ের মান পেলাম 4, তার মানে ওয়াইয়ের মান আমরা কত পেলাম, 4 পেলাম। এখানে আমরা 4 বসিয়ে দিই, দেখুন এইটুকু বুঝলেন তো। তাহলে ওয়াইয়ের মান আমরা 4 পেয়ে গেলাম। তারপরে আমরা কি করব, 8-এর ডিভিজিবিলিটি রুলস হয়ে গেল। এবার আমরা কি করব, 9-এর মানে এবার এক্সের মানটা বসাতে হবে, এক্সের মান। তাহলে আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার তো করতে হবে ওয়াইয়ের মান আবার এক্সের মান, দুটোই বার করতে হবে। তাহলে আমরা এক্সের মান কি করে বার করব, 9-এর ডিভিজিবিলিটি রুলস কি বলা হয়েছে, আগের কোশ্চেনটা যেমন করলাম তেমন প্রতিটা সংখ্যাকে যোগ করতে হবে। যোগ করলে কত হবে, 9 আর 8-এ কত 17, 17 5-এ 22, 22 আর 3-এ 25, 25 আর 6-এ 31, 31 7-এ 38, 38 আর 8-এ কত 46, 46 আর 4-এ 50। তার মানে আমরা কত পেলাম, 50। এখানেই করছি, হ্যাঁ 50 পেলাম। কিন্তু এক্সের জায়গায় কত বসাতে হবে, তাহলে আমার সেটা 9 দ্বারা ভাগ করে মিলবে। আগেরটা 8 দ্বারা করলাম, তাই 8 দ্বারা ভাগ করতে হবে। এটা কি করতে হবে, 9, মানে সব যোগ করেছি আমরা, সব যোগ।
সব যোগ করে কত পেয়েছি 50, কিন্তু এক্সের জায়গায় কিছু তো একটা বসাতে হবে, তাই না? তবেই তো সেটা আমার 9 দ্বারা ভাগ করে মেলাতে হবে। তাহলে এক্সের জায়গায় দেখুন 6 9 54, 4 9 36, 5 9 45, 50-এর কম হয়ে যাচ্ছে, 6 9 54। তার মানে যদি আমি এই এক্সের জায়গায় 6 বসাই তাহলে তো ভাগ করে মিলবে। ধরুন এক্সের জায়গায় যদি আমি 6 বসাই, তাহলে এক্সের জায়গায় ধরুন আমি 6 বসালাম, দিয়ে যোগ করুন আপনি, দেখুন কত হবে, মানে 50 আর 6 এসে 56, সরি তাহলে 56 তো হবে না, তো 6 9 তো 54 হচ্ছে, 6 9 54। তার মানে এক্সের জায়গায় আমি যদি 4 বসাই, এক্সের জায়গায় যদি আমি 4 বসাই তাহলে কত হবে, 50 আর 4 54। বুঝতে পারলেন তো? আমার টোটালটা যোগ করে আমি পেয়েছি 50 পেয়েছি, কিন্তু 50কে কি 9 দ্বারা ভাগ করে মিলবে? মিলবে না, কারণ এক্সের মান তো কিছু একটা বসাতে হবে। তাহলে এক্সের মান দেখুন 4 9 36, 5 9 45, 6 9 54, মানে 5 আর 4। তার মানে এক্সের মান যদি আমি 4 বসাই, তাহলে আমি এবার সব করে যোগ করুন, দেখুন এই যে কত হবে, তাহলে হয়ে যাবে 54। তাহলে 6 9 54 ভাগ করে মিলে যাচ্ছে। তার মানে এক্সের মান কত, 4 পেলাম, ওয়াইয়ের মান সেটাও 4। এই যে এখানে ওয়াই ছিল, তাই ওয়াইয়ের মান কত 4, এক্স এখানে আছে, তার মানে এক্সের মান হলো 4। সে আপনি এক্সটা মুছে দিতে পারেন, দিয়ে এখানেও লিখতে পারেন। তাহলে এক্সের মানও আমরা 4 পেলাম, এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান। এবার আমার কোয়েশ্চেনে কি দিয়েছে দেখুন, কোয়েশ্চেনে দিয়েছে 4x - 3y। তাহলে এখানেই করছি, এদিকে করি, 4x - 3y, এ তো বার করা খুবই সহজ। দেখুন এবার x এর মান কত, 4, এখানে 4 আছে আর x এর মান আছে 4, x এর মান এই যে 4, মানে 4 4 16 মাইনাস 3, আর y এর মান কত, এই যে 4, মানে 3 4 12 সমান হচ্ছে 4। 16 থেকে 12 বিয়োগ করলে 4, মানে এই 4 হলো আমার সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা? কঠিন না, খুবই সহজ আছে। আপনারা কিন্তু খাতায় করুন, খাতায় প্র্যাকটিস না করলে কিন্তু আপনি বুঝবেন না। আপনি ভুল করুন, তাও করুন, ভুল করতে করতে আপনি শিখবেন। চলুন নেক্সট কোয়েশ্চেনগুলো দেখুন, তাহলে আরও সহজভাবে আপনি বুঝতে পারবেন। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে কি দিয়েছে, যদি একটি 9 অঙ্কের সংখ্যা, মানে এইটাকে যদি 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে √8x y এর মান বার করতে হবে আমাদের। তার মানে দেখুন সেই 72 বলো না, 72ই থাকবে বেশিরভাগ আপনার। তাহলে 72 কত হচ্ছে, 72 লসাগু, 72 লসাগু হচ্ছে 8 আর 9, 8 9 72। তাহলে কি বলেছিলাম বন্ধুরা, যদি x আর y এরকম দুটো থাকে, তাহলে আপনি প্রথমে কি বার করবেন, 8-এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করবেন, তারপরে 9-এরটা করবেন। তাহলে 8-এরটা যদি আমি করি, তাহলে 8-এর ডিভিজিবিলিটি রুলসে কি বলা হয়েছে, শেষ 3টে সংখ্যা আমাকে নিতে হবে, মানে এই শেষ 3টে সংখ্যা, মানে 7 8 আর y। 8-এর ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করছি এইটা, তারপরে আমরা 9টা করব। এটা কিন্তু আপনার 6 বরং 72 করলে কিন্তু হবে না, 8 9 72 করতে হবে, ঠিক আছে? 8 9 72 করতে হবে, 72ই বেশিরভাগ থাকবে। তাহলে আমরা কি করব, 8-এর ডিভিজিবিলিটি রুলসে কি বলা আছে, 8 9 72, এখানে যাই থাকুক না কেন শেষ 3টে সংখ্যা নেবেন, সে যাই থাকুক শেষ 3টে সংখ্যা নিয়ে 8 দিয়ে ভাগ করবেন। তাহলে এটা যদি বিয়োগ করি আমরা, তাহলে কত পাবো, এখানে 6 পাবো, আর এখানে y আসছে, তার মানে y এর মান 8 8 কত 64, তার মানে এখানে আমরা 4 বসাবো, মানে 8 8 64, তাহলে এটা মিলে যাবে। তাহলে আমরা কত পেলাম, y এর মান কত পেলাম, 4, মানে এখানে আমরা 4 তো নিজের ইচ্ছা থেকে ধরে নিলাম, মানে সেটা এই y এর মান, এটা এই y এর মান 64, মানে 4। তাহলে y এর মান কত পেলাম আমরা, 4, এখানে 4টা লিখলাম, y এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, টোটালটা 9-এর, এবার 9-এর ডিভিজিবিলিটি রুলস দেখব। 9-এর ডিভিজিবিলিটি রুলস মানে 8-এর হয়ে গেল, 9-এর ডিভিজিবিলিটি রুলসে কি বলা হয়েছে, টোটাল সংখ্যাটাকে যোগ করতে হবে। তার মানে 4 8 12, 12 9 21, 21 6 27, 27 30, 37, 37 8 35, সরি 45, 45 আর 4 কত 49, 49 পেলাম। এটাকে কি করতে হবে, কত 9 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু এখানে x এর মান তো ধরা হয়নি, 9কে এবার x এর মান কিছু তো একটা ধরতে হবে, কিছু একটা ধরতে হবে। 9কে গুণ করি, 5 9 45, 6 9 54, তার মানে 6 9 54, তার মানে এর সঙ্গে কত যোগ করতে হবে, 9-এর সঙ্গে কত যোগ করতে হবে দেখুন, যদি আমরা 9-এর সঙ্গে 5 যোগ করি, মানে x এর মান যদি আমরা 5 করি, তাহলে কত হবে, 54 হয়ে যাবে। যদি আমরা x এখানে যোগ করে দেখুন, খুব সিম্পল, সবকটা যোগ করে আমরা কত পেলাম, যেহেতু y এর মানটা পেয়েছি 4,
তাই সবকটা যোগ করে আমরা পেলাম 49, কিন্তু 49কে তো 9 দ্বারা ভাগ করে মিলবে না, কারণ এক্সের মান সেটাও তো আমাকে কিছু তো বসাতে হবে, তারপর তো যোগ করতে হবে। তাই আমরা 49-এর পরের সংখ্যা কত আছে যেটা 9 দ্বারা ভাগ করে মিলবে, 6 9 54, 54 ভাগ করে মিলবে, কিন্তু সেটা 49-এর থেকে কত বেশি, 54টা 49-এর থেকে 5 বেশি, তাই এক্স এর মান আমরা কত বসালাম 5। তাহলে আপনারা পরীক্ষার ক্ষেত্রে ভাগ করে দেখার দরকার নেই, কারণ আপনি এক্স এর মানও পেয়ে গেলেন, ওয়াই এর মানও পেয়ে গেলেন, কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা যোগ করছি। তাহলে 49 আর 5 যোগ করে কত হবে, আগে পেয়েছিলাম 49 আর 5টা যোগ করলাম, দিয়ে কত হবে 54। তাহলে 6 9 54, তাহলে আমার মিলে যাচ্ছে, তার মানে আমরা কত পেলাম, এক্স এর মানটা 5 পেলাম। এবার আপনি কি করবেন, এবার আপনি এক্স এর মানও পেয়ে গেলেন, ওয়াই এর মানও পেয়ে গেলেন, কিন্তু কোশ্চেনে আপনাকে কি, আপনার ধরুন অ্যান্সারে আছে একটা 5,4 6,4 3,6 এরকম যদি থাকে, তাহলে মানে এক্স ওয়াই এর মান, তাহলে আপনার এক্স ওয়াই এর মান যদি দেওয়া থাকে তাহলে বেরিয়ে গেল। কিন্তু কোশ্চেনে কি দেওয়া আছে, আরও এক্সট্রা কিছু করতে হবে। কি দেওয়া আছে, √, কই দেখি, √8x + 6y এর মানটা বার করতে হবে। √8x + 6y, তাই তো, স্কোয়ার দেওয়া আছে কি না, দেওয়া নাই। তাহলে x এর মান কত পেয়েছি 5, তার মানে 8কে 5 দিয়ে গুণ করলে কত হবে 40, আর y এর মান কত আছে, y এর মান আছে 4, মানে 4 6, y এর মান যদি 4 লিখি তাহলে 4 6 24, তাহলে √, কত হচ্ছে √64। এবার এই 64টাকে যদি আমরা √এর বাইরে করতে চাই তাহলে কত হবে, 8 8 64, মানে এক লাইন বেশি করছে আপনাদের, 8 × 8, মানে √, এই 64টাকে ভাঙলাম 8 × 8, তাহলে দুটো থাকলে একটা যদি বার করি তাহলে আর √, উঠে যায়, তাহলে যদি দুটো 8 আছে তো তাহলে একটা 8 বার করলাম, তাহলে √, উঠে গেল, তাহলে এই 8টা হলো আমার সঠিক অ্যান্সার, মানে বি নম্বরের এই 8টা হলো সঠিক অ্যান্সার। তা বন্ধুরা আপনারা কিন্তু ভয় পাবেন না, কোয়েশ্চেনগুলো খুবই সহজ আছে, আপনারা প্র্যাকটিস করুন, দেখুন পারবেনই আপনারা ভয় করে ছেড়ে দেবেন না যেন কোয়েশ্চেনগুলো। আর এই 4টে চ্যাপ্টার থেকে আপনাদের এক্সামে কোয়েশ্চেন দেবে, তাই আপনাদের মন দিয়ে কিন্তু করতে হবে 4টে চ্যাপ্টার। নেক্সট কোয়েশ্চেনটা দেখুন, তাহলে এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে কি দিয়েছে, এই সংখ্যাটাকে মানে এই 8 অঙ্কের সংখ্যাটাকে যদি 88 দ্বারা বিভাজ্য হয় তাহলে 5x - 8y এর মান আমাদের বার করতে হবে। এবার কি দিয়েছে, 88 দ্বারা বিভাজ্য, তা আপনাদের কোয়েশ্চেনে এমনই থাকবে, হয় 72 থাকবে, না হয় 88 থাকবে। তাহলে 72কে যদি আমরা ভাগ করি 8 9 72, মানে 8 আর 9 এর লসাগু হচ্ছে 72, 88 লসাগু কি হবে 8 11 88, মানে সেই আপনি ফার্স্ট পার্টটা দেখবেন কিন্তু অতি অবশ্যই, কারণ ফার্স্ট পার্টে 2 3 4 7 9 11 13 এদের একটা ডিভিজিবিলিটি রুলস বলা হয়েছে, আর আপনাদের ওই রুলস অনুযায়ী সংখ্যাটা দেবে। এখানে যদি 8 88 দেয় তাহলে এখানে কি পাবেন, 8-এর রুলস পাবেন, আবার 11-রও রুলস পাবেন, নাহলে হয়তো দিত আপনার 72, 8-এর রুলস পাওয়া যাবে, আবার 8 9 72, মানে 9-এর রুলসও পাওয়া যাবে, না হলে এটা হয়তো দিত কত, হয়তো 44, তাহলে সেখানে 4-এর রুলসও পাওয়া যেত, 4 11 44, মানে 11-এর রুলসও পাওয়া যেত। যদি এটা দিত আপনার 91, মানে 7 13 91, সেটা 7-এর রুলস পাওয়া যাবে, আবার 13 রুলসও পাওয়া যাবে, এমনই দেবে এক্সামে, তাছাড়া অন্য দেবে না, 20 10 15 এরকম দেবে না। তাহলে আপনার কি এর পাওয়া গেল 88 দিয়েছে, তাই 8 11 88, মানে 8-এর রুলস আমরা পাবো, আবার 11 রুলসও পাবো। তাই এই রুলসগুলো জানার জন্য কিন্তু আপনাদের ফার্স্ট পার্টটা অতি অবশ্যই দেখতে হবে বন্ধুরা, প্লিজ দেখবেন, কিন্তু 4টে পার্টই দেখবেন, কারণ আপনাদের এক্সামে দেবে এখান থেকে কোশ্চেন। তাহলে 8-এর রুলস কি দেখি, প্রথমে 8-এর যেহেতু এক্স ওয়াই দুটো আছে তাই 8-এর রুলসটা আগে দেখবো আমি। তাহলে কি বলেছে, এই শেষ 3টে সংখ্যাকে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে, 9 1 ওয়াই, একে আমরা কি করব 8 দ্বারা ভাগ করব, 8 1 8, 1 এদিকে 1 নামলো, আবার একবার যায় 8 1 8, মানে এখানে কত 3। এবার এখানে কত, মানে এই ওয়াইয়ের মানটা এখানে কত বসালে সেটা 8 দ্বারা ভাগ করে মিলবে। যদি আমি এখানে ওয়াইয়ের মান যদি আমি 2 বসাই, দেখুন সেটা 4 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে, তার মানে ওয়াইয়ের মানটা কত পেলাম আমরা 2, যেন ওই 4 দ্বারা ভাগ করে মিলছে বলে এই 4টা কিন্তু ওয়াইয়ের মান না, ঠিক আছে। আমি এখানে কত বসাচ্ছি, ওয়াইয়ের জায়গায় যদি আমি 1 বসাতাম তাহলে হতো 31, যদি সেটা 8 দ্বারা ভাগ করে মিলে যেত তাহলে সেটা
হয়ে যেত 1 ওয়াইয়ের মান, কিন্তু যেহেতু এখানে 8 দ্বারা ভাগ করতে 31 মিলবে না, 8 দ্বারা ভাগ করে মিলবে কত 32, তাহলে ওয়াইয়ের মান আমরা 2 বসালাম, সেটা হচ্ছে 8 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে ওয়াইয়ের মান 2 আমি এখানে লিখে দিলাম। আচ্ছা মুছে লিখে দিই, কালো কালিতে লিখলাম, মনে রাখবেন এটা হচ্ছে ওয়াইয়ের মান। এবার এক্সের মান আমাদের বার করতে হবে, তাহলে 8-এর ডিভিজিবিলিটি রুলস আমাদের হলো, এবার কি করতে হবে 11টা আমাদের দেখতে হবে। তা 11 রুলসে কি বলা হয়েছে যে এক ঘর অন্তর অন্তর দেখতে হবে, তাই রুলসগুলো জানার জন্য পার্ট 1 কিন্তু মাস্ট দেখতেই হবে। তাহলে এক ঘর অন্তর অন্তর মানে 1 আর 9 যোগ করতে হবে, মানে 7টাকে বাদ দিলাম, 9 আবার এক্স, আবার এক্সের সঙ্গে 1 যোগ করতে হবে, আর তো এদিকে কিছু নেই। আর বাকি কি সংখ্যাগুলি থাকছে, 7 থাকছে, 0 থাকছে, এই 9 থাকছে, এই 2 থাকছে, এইটা যোগ করতে হবে। তাহলে আমরা করি, তাহলে 1 আর 9 যোগ করলে কত হবে 10, 10 আর এক্স মানে এক্সটা ওই দিকেই থাকছে, এক্স তো আর যোগ করা যাবে না, তাহলে 10 হলো, 10 আর 1-এ 11, তার মানে 11 আর 7-এ কি আছে এক্স আছে। আর বাকি সংখ্যাগুলো কি পড়ে আছে, এটাও এক ঘর অন্তর অন্তর, 7 আর 0 যোগ করলে 7ই হবে, আর তার সঙ্গে 9 যোগ করলে হবে 16, 16 আর 2-এ 18 মাইনাস 18। এবার দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে 11 রুলসের মেন মজা বা ব্যাপার, ঠিক আছে। এখানে 11 রুলসে বলা হয়েছে দুদিকেই হয় 0 হতে হবে, মানে যোগ করে 0 হতে হবে, না হয় 11 বার হতে হবে, তবে সেটা 11 রুলস অ্যাপ্লাই হবে, করলে বুঝতে পারবেন। এই এক্সের জায়গায় যদি আমি এখানে 18 করতে হবে, মানে এই 11টাকে 18 করতে হবে, এখানে তো এক্স ছিল, তো এক্সের জায়গায় কত যদি আমি যোগ করি তাহলে সেটা 18 হবে। এখানে 11 আছে, তাহলে এক্সের সঙ্গে যদি আমি এক্সের জায়গায় যদি আমি 7 লিখি, মানে সেই 7 লিখি, তাহলে 7 আর 11 যোগ করে কত হয়ে যাবে 18, তাহলে 7 আর 11 যোগ করে হয়ে যাবে 18, তাহলে বিয়োগ করে 0, এটাই হচ্ছে 11 রুলস। 11 রুলসে বলা হয়েছে হয় 0 না হয় 11 বার হতে হবে। 11 রুলসে বলা হয়েছে এই রেজাল্টটা বিয়োগ করে হয় 0 বার হতে হবে, না হয় 11 বার হতে হবে। কিন্তু আমাদের এখানে ছিল কত, এখানে ছিল যে 11, আর যেহেতু এক্সট্রা তো এইদিকে আছে, এই যে 1 আর 9 যোগ করে 1 আর 9 যোগ করে 10, আবার তার সঙ্গে এক্স যোগ, আবার তার সঙ্গে 1 যোগ 11, যেহেতু এক্সট্রা এই দিকটাতে আছে, তাই আমাদের মানে এক্সের মানও তো কিছু তো বসাতে হবে। তাহলে এক্সের মান যদি আমরা 6 বসাই তাহলে কত হবে, 6 আর 11 যোগ করে 17, সেগুলো কি 18 হচ্ছে না, 18 হতে হবে। তাহলে আমাদের কত হবে, এক্সের মান যদি আমরা 7 বসাই, সেটা 7টাকে তো যোগ করতে হবে, যদি এক্সের মান এখানে 7 বসিয়ে দিই, তাহলে এই 1 আর 9 10, 10 আর 1-এ 17, 7-এ 17, 17 1 আর 18, তাহলে এক্সের মান যদি আমরা 7 বসাই তাহলে এদিকেও আমরা 18 পেয়ে যাচ্ছি, তাহলে মানটা কত হয়ে গেল 0। তার মানে এক্সের মান কত বসালাম এখানে 7, মানে মিলে যাচ্ছে 0, আর ওয়াইয়ের মান 2। এবার বার করতে কি বলেছে 5x - 8y, তাই তো 5x - 8y, হ্যাঁ। তাহলে এক্সের মান আমরা কত পেয়েছি বন্ধুরা, এক্সের মান এই যে 7টা তো এক্সের মান, এটা 2টা হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে এক্সের মান 7 যদি বসাই তাহলে 5 7 35, আর ওয়াইয়ের মান কত 2, মানে 8 2 16, তাহলে বিয়োগ করলে কত হবে 19, তাহলে 19 হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, কঠিন না, কিন্তু প্লিজ ভয় পাবে না, ভয় করলেই আপনার অঙ্ক আরও কঠিন হয়ে যাবে। এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা, এই কোয়েশ্চেনে কি দিয়েছে, যদি 5 অঙ্কের সংখ্যা 2 3 5 xy কে 3 7 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 3x - 4y এর মান আমাদের বার করতে হবে। তা কোয়েশ্চেনগুলো কিন্তু একটু বুঝবেন, কারণ খুব বোঝার বিষয় আছে এখানে। তাহলে আমাদের কি দেওয়া আছে, সংখ্যাটা কত দেওয়া আছে, সংখ্যাটা দেওয়া আছে 2 3 5 xy, এই সংখ্যাটা আমাদের দেওয়া আছে। আর কি দেওয়া আছে 2 3 7 11, এই 3 7 11 দ্বারা বিভাজ্য হয়। এবার আমাদের কি এই সংখ্যাটা দেওয়া আছে, আর যে 72 88 এমন কিন্তু দেওয়া নাই, এবার দেওয়া আছে ডাইরেক্ট সংখ্যাটাই দেওয়া আছে, এই সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব যদি এমন দেওয়া থাকে, আর আপনাদের এক্সামে কিন্তু এমনই দেওয়া থাকবে 3 7 11 এরকমই দেওয়া থাকবে, যে 3 7 12 বা 3 7 এরকম কিন্তু থাকবে না, 3 7 11 এমনই থাকবে। তাহলে আপনি কি করবেন, এই 3 7 11 লসাগু করবেন। তাহলে লসাগু করলে কত হবে, মানে
গুণ করতে হবে, আর তো কিছু করা যাবে না, এটাকে তো কোনো দিন ভাগ করা যাবে 2 বা 3 বা 4 কোনো কিছু দিয়ে ভাগ করে মিলবে না। তাহলে 3, 7, 11 লসাগু হবে কত 231। এটা আপনাদের মনে রাখতে হবে 231, এটা মনে রাখবেন, নাহলে আপনাদের সে গুণ করে দেখতে হবে। 3কে 7 দিয়ে গুণ করলে 21, 21কে 11 দিয়ে গুণ করলে কত হবে 231। এবার আপনি কি করবেন, এই সংখ্যাটাকে 231 দ্বারা ভাগ করবেন। তাহলে যদি আপনি ভাগ করেন তাহলে কত হবে 231 দ্বারা ভাগ করবেন, আপনি ডাইরেক্ট মনে রাখবেন এটা 231 হবে, ঠিক আছে। তাহলে 1 দ্বারা যদি ভাগ করেন তাহলে 231 নামবে কত 4 নামবে। এবার এখানে কত বসবে, এক্স ওয়াই এর একটা তো মান বসাতে হবে, যেহেতু এক্স ওয়াই আছে, কিন্তু এখানে কি বসাবেন, এখানেই তো ব্যাপার, এখানেই তো বোঝার বিষয়। এক্স ওয়াই জায়গায় আপনি হায়েস্ট, মানে এক্স ওয়াই দুটো সংখ্যা আছে, তাই হায়েস্ট 2 অঙ্কের সংখ্যা কত, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে তার চেয়ে বড় সংখ্যা হয় না, কত 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 99, দুটো 9, এর চেয়ে বড় সংখ্যা যদি আমরা 100 করে দিই তাহলে সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কিন্তু 2 অঙ্কের, যেহেতু এক্স ওয়াই বলেছে তো, তাই 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত 9 আর 9, 9 আর 9, এর চেয়ে বড় সংখ্যা তো আর হয় না। তাহলে এটা আমরা পেলাম। এবার একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ করি, ঠিক এখানেই করে দিলাম। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে কত 462, 400। এগুলো তো জানেন তো আপনারা কীভাবে করতে হয়। এবার আমরা 2 বার দিলাম, 2 বার দিলে কত হলো 462 হলো। তাহলে কত নামবে, এখানে নামবে 7, এখানে নামবে 3, 37 নামলো। এবার আপনাকে কি করতে হবে, এই যে কত ধরেছিলেন আপনি, এই যে 99 ধরেছিলেন, আর এখানে বেরোলো কত 37, এই দুটো থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ 99 থেকে 37 বিয়োগ করতে হবে। তাহলে এখানেই করলাম 99, 37 বিয়োগ করতে হবে। তাহলে 2, এখানে নামলো 6, মানে এটা এক্স, এটা ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা। আপনারা যদি মনে করেন যে এই এক্স ওয়াই এর মান, মানে এখানে 6 আর 2 বসিয়ে সেটাকে 231 দিয়ে ভাগ করে দেখুন মিলে যাবে, মানে এক্স ওয়াই এর মান আমরা পেলাম কত 6 আর 2। এবার আমাদের বার করতে কি বলেছে দেখুন, 3x - 4y এর মান, 3x - 4y এর মান, এটা তো খুবই সহজ, বার করা তো খুবই সহজ। x এর মান কত 6, মানে 3 6 18, মাইনাস 4y, y এর মান কত 2, 4 দুগুণে 8, তার মানে বিয়োগ করলে হবে কত 10, তার মানে 10, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা, কঠিন না কিন্তু। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন না তখন খুব সহজভাবে হয়ে যাবে, আর এর চেয়ে ছোট করে কিন্তু এই অঙ্কগুলো হয় না, এটাই সবচেয়ে ছোট। তো আপনি কি মনে রাখবেন, 231টা কিন্তু মনে রাখবেন, কারণ আপনার পরীক্ষায় 3 7 11ই দেবে, এরকমই থাকবে। এই কোয়েশ্চেনে দেখুন বন্ধু, সে আগের মতনই কোয়েশ্চেন আছে, আর কোয়েশ্চেনগুলো এমন টাইপের থাকবে, এই সংখ্যাটা যদি 3 7 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে x² - 5y² এর মান বার করতে হবে। কি বলেছে 3 7 11, এর লসাগু করতে হবে 231, এটা আপনাকে মনে রাখতে হবে 231টা, ঠিক আছে। যদি না মনে থাকে তাহলে আপনাকে গুণ করতে হবে, সেখানে তো একটু সময় নষ্ট হবে, তাই আপনি মনে রাখবেন 231 হবে। তাহলে 231কে আমরা কি করব, এবার এটা দ্বারা ভাগ করব, 231কে আমরা মানে এই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে প্রথমে কি, প্রথমে 2 বার যাবে, 2 বার দিলে কত হবে 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, মানে 462 হবে। এবার বিয়োগ যদি করি আমরা কত হবে 7 পাবো, এখানে নামবে 2। এবার সবচেয়ে বলেছিলাম এক্স ওয়াইটা সবচেয়ে বড় সংখ্যা দুটো ধরতে হবে, মানে 9 9, এটা আপনি ধরে নিলেন। এবার কি করতে হবে, এবার 231কে একবার যাবে, 231 একবার গেল, তার মানে কত হচ্ছে, এটা 8 বিয়োগ হবে, এটা বিয়োগ হবে 4, আর বাকি কি ছিল এই যে 9, এটা 9টা নামিয়ে দিলাম। এবার কত হবে, আবার 9 বা 2 বারই যাবে, আবার 2 বার যাবে, তার মানে 2 বার দিলে 462 হচ্ছে, 462, মানে এটা 2 বার যাবে, 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে 462, তার মানে এখানে নামছে কি 7, এখানে নামছে 2, 27 পেলাম। এবার কি করব আমরা বন্ধুরা, এখানে ধরেছিলাম কত 99, এটা তো আমরা ধরে নিয়েছিলাম, আর এখানে বেরোলো কত 27। এবার এই দুটো বিয়োগ করতে হবে, বিয়োগ মানে 99 - 27, তাহলে আমার কত হবে এখানে 2, এখানে হবে 7, মানে এটা এক্স আর ওয়াই এর মান। 7টা কত, 7টা হলো এক্স এর মান আর 2টা হলো ওয়াই এর মান। আপনি যদি চান এই এক্স ওয়াইয়ের জায়গায় এই 7 আর 2 বসিয়ে দিয়ে ওই 231 দিয়ে ভাগ করুন, দেখুন মিলে যাবে।
তাহলে আমাদের বার করতে কি বলেছে কি এক্স স্কোয়ার মাইনাস 5y² মান বার করতে হবে। আপনারা তো পারবেন এবার বার করতে। তাহলে এক্স এর মান কত 7, মানে 7² মাইনাস 5y², মান হচ্ছে 2 স্কোয়ার। আপনাদের বোঝার ক্ষেত্রে লিখছি, কিন্তু এক্সামের ক্ষেত্রে এত লেখার দরকার নাই, ঠিক আছে? তখন 7 7 49 ডাইরেক্ট করে দেবেন, মাইনাস 7 7 49 মাইনাস 2 2 4, 2 2 4 আর 4 5 20, মানে এই 2 স্কোয়ার মানে 4 হলো, 2 স্কোয়ার মানে 4 হলো। আর ওই 4কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 4 5 20, তাহলে বিয়োগ করলে কত হবে? 49 থেকে 20 বিয়োগ করলে 29 হলো আমাদের অপশান সি, মানে সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, খুবই সিম্পল আছে কোয়েশ্চেনগুলো, কঠিন না। এই কোয়েশ্চেন দেখুন বন্ধুরা, এই কোয়েশ্চেন হচ্ছে আগের মতনই কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনে কি বলেছে যে এই সংখ্যাটাকে যদি 3 7 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে x² প্লাস y² এর মান বার করতে হবে। 3 7 11, এর হচ্ছে এলসিএম কত? 231, এটাকে 231 দ্বারা ভাগ করতে হবে। 200, আপনারা চাইলে ভিডিওটা পজ করে করুন, চেষ্টা করুন, ঠিক আছে? 2 দিয়ে যদি করে তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 2 2 1 2, 3 2 6, 2 2 4, 462, বিয়োগ করলে কত হবে? 6, এটা বিয়োগ করলে কত হবে? 7, এটা নামবে কি? নাম মিলে যাচ্ছে। এবার xy এর মান আপনাকে কি বসাতে হবে? সবচেয়ে বেশি কোনটা সংখ্যা হবে? 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 99, তার চেয়ে বড় সংখ্যা হয় না, তাহলে সেটা 3 অঙ্কের হয়ে যাবে। তাহলে 9 9, xy দুটো 2 অঙ্কের, তো তাই 2 অঙ্কের 9 9। এবার আমরা কি করব? এটাকে এটা দিয়ে ভাগ করব। তা কতবার যাবে? 3 বার যাবে কি? হ্যাঁ, 3 দিয়ে ভাগ করে দেখি। 3 দিয়ে, 3 1 3, 3 3 9, আর 3 2 6, তাহলে কত বিয়োগ করে হচ্ছে? 6, এখানে বিয়োগ করে হচ্ছে 7, আর এই 9টা ছিল এটা নেমে যাচ্ছে। আবার 3 বার দিই, আবার যদি 3 বার দিই তাহলে কত হবে? এই 693 হচ্ছে 693, তাহলে বিয়োগ করলে কত হবে? 6 7, আর এটা বিয়োগ করলে 76 হচ্ছে। তাহলে কি সংখ্যা ধরেছিলাম আমরা? সে আগের মতনই, এখানে 99 ধরেছিলাম, আর এখানে রিমাইন্ডার মানে ভাগশেষটা কত বেরোচ্ছে? 76 বেরোচ্ছে। তাহলে এই দুটো বলেছিলাম সে বিয়োগ করতে, সে আগের মতো সেম একই বিয়োগ করতে, মানে 99 আর 76 বিয়োগ করতে, তাহলে কত হবে? 3, আর এটা 2, তাহলে 23 বেরোচ্ছে। 23টা মানে কি? এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। তাহলে বার করতে কি বলেছে? x² প্লাস y² মান আমাদের বার করতে হবে। মানে x² মানে হচ্ছে 2² মানে 4, আর y² মানে 3, মানে 3 3 9, তাহলে 4 আর 9 যোগ করলে 13। এটা হলো আমাদের অপশান এ, মানে সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, খুবই সহজ আছে, কঠিন না। আশা করি আপনারা এই কটা অঙ্ক করলেন তো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেন দুটো রইল বন্ধুরা আপনাদের জন্য। এই কোয়েশ্চেন দুটো আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে আর এই রকম অঙ্ক রিজনিংয়ের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা। আমি চেষ্টা করি কি আপনাদের সহজভাবে শেখানোর, যে কোনো জিনিসকে সহজ করে শেখানোর চেষ্টা করি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।